রায়াসোনা এখন ঘুমিয়ে আছে আর আজকে হচ্ছে রায়াসোনার স্পেশাল ডে। তো রায়াসোনার আজকে বার্থডে। তো দেখো রায়াসোনা একদম মেহেন্দি টেহেন্দি পরে ঘুমিয়ে গেছে বাবুটা, কিন্তু এখনও উঠছে না, যেহেতু সকাল হয়ে গেছে তবুও উঠছে না। আজকে ভীষণ কাজ আছে, অনেক রকমের কাজ করতে হবে, রায়াসোনার পছন্দের খাবার বানাতে হবে, বাট রায়াসোনা তো উঠছেই না। ওঠো বেটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে। তো চলো আবারও একটা নতুন ভ্লগ স্টার্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকের দিনটা তো আমার কাছে ভীষণ স্পেশাল, তাই তোমাদেরকে শেয়ার না করলেই নয়, কারণ আজকে আমার রায়াসোনার বার্থডে। আর সেটা একদম আমার কাছে ভীষণ 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 একটা মানে স্পেশাল যেটা বলে তোমাদেরকে, আমি সেটা হয়তো বলে বা ফিলিংস দিয়ে বোঝাতে পারবো না, কারণ আমার কাছে আজকে খুব একটা মানে খুব 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 আনন্দের দিন। কারণ আমি আমার জীবনে আজকের দিনে আমি আমার রায়াসোনাকে পেয়েছি, আমার সোনাকে পেয়েছি, ওই জন্য আমি ভীষণ খুশি। আর এই দেখো রায়াসোনাও খুশি যে রায়াসোনার মামি তাকে গিফট দিয়ে পাঠিয়েছে, আর সেই গিফটটা কিন্তু রায়ার ভীষণ পছন্দ হয়েছে। কালকে রাত্রেই অবশ্য তার মামি এই জামাটা রায়াসোনাকে দিয়ে পাঠিয়েছে যে রায়াসোনা এটা পরেই কিন্তু কেকটা কাটিং করবে, মানে কেক কাটবে। ওই জন্যই কিন্তু তার মামি তাড়াহুড়ো করে জামাটা কিনে দিয়ে রায়াসোনাকে পাঠিয়েছে। তো রায়াসোনা তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমার তো খুব 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 পছন্দ হয়েছে। তো এটা পরেই কেক কাটবে। আর আমি ভাবলাম যে চান টান করিয়ে, এখন যা গরম পড়েছে সেই গরমের মধ্যে হালকা পাতলা জামাটাই পরানো উচিত। তো আমি ভাবলাম চান টান করিয়ে দিয়ে ওই হালকা পাতলা একটা টেপ পরিয়ে দেবো, তারপরেই যখন সে কেক কাটবে তখন কিন্তু এই সুন্দর একটা জামা ওকে পরিয়ে দেবো। তো দেখো জামাটা তোমাদেরকে ভালো করে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর তার মামি কিন্তু খুব যত্ন করে কিন্তু তার জন্য কিনেছে এবং দিয়েও পাঠিয়েছে। তো যাই হোক খুব ভালো লাগলো। আর রায়ার তরফ থেকে রায়ার মামির জন্য অনেক ভালোবাসা। আর এই দেখো রায়াসোনা এখন তোমাদেরকে বলছে যে রায়াসোনা আমার কাছ থেকে একটা গিফট চেয়েছিল, সেটাও অনলাইনে দেখেছিল, বাট আমি অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু ওকে এখনও কিন্তু আমি আনবক্সিং করতে দিইনি, যেহেতু বার্থডের বিকেলেই কিন্তু আনবক্সিং হবে। যখন তুমি কেক কাটবে তারপরে খুলে দেখতে পাবে, তার আগে নয় কিন্তু। খুলে গেছে বলে তো হবে না, একদম পুরোপুরি খুলতে হবে কেক কাটিং এর পর। আচ্ছা ঠিক আছে, এখন রাখো তুমি। এগুলো কি করছো? এটা ঘোড়া ভেঙে যাবে মামা। তো বুঝতেই পারছো রায়াসোনা তো বদমাইশি আরম্ভ হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার কাছে প্রমিস করেছে সে বকাও খাবে না, মারও খাবে না, তাই জন্য ওকে আজকে মানে কোনো কিছুই করা যাবে না। তো এই দেখো এখনও বদমাইশি আরম্ভ করে দিয়েছে, তারপরেই কিন্তু লোকজন আসা শুরু করে দেবে। আর এদিকে আমার লোক চলে এসেছে বেলুন ফোলানোর জন্য। তো রায়াসোনার ডিম্যান্ড থাকেই প্রত্যেক দিনের, মানে প্রত্যেক বছরেরই, যে তাকে সুন্দর করে ডেকোরেট করে দিতে হবে, কিছু থাক আর না থাক। তো যাই হোক সেটা ডেকোরেশনের লোক চলে এসছে, আমাদেরকে সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেট করে দেবে, রায়াসোনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। তারপরেই কিন্তু আমরা মানে কেক কাটিং করব। তো রায়াসোনার পছন্দের দুটো বেলুন মানে ছিল, আর আমিও ভাবলাম যে হ্যাঁ ওর মানে জামার কালারটা যেহেতু লাইট পিচ পিঙ্ক কালার, তো সেটার সঙ্গে ওর বেলুনটাও কিন্তু যাবে। ওই জন্য ভেবেছিলাম যে পিছনে হয়তো পিঙ্কের সঙ্গে কোনো কম্বিনেশন থাকলে বেশ ভালোই লাগবে। তো এই দেখো ফুল লুকটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি চেয়েছিলাম হালকা করেই, কারণ প্রতিবারই ওর জন্মদিনটা বেশ বড় করেই করা হয়, বাট এবারটা আমি ইচ্ছে করেই চাইনি যে প্রতি বছর এই জিনিসটা একই বারবার ভালো লাগে না, তাই জন্য আমি একটু ছোট করেই করেছি। আর সেরকম কাউকে ইনভাইটও করিনি, এই বাড়ির আশেপাশে কয়েকজন যে বন্ধুবান্ধব আছে তাদেরকেই বলা হয়েছে শুধুমাত্র, তাছাড়া কাউকে না। তো এই দেখো মোটামুটি আমাদের বেলুনটা সাজানো হয়ে গেছে, আর এই সুন্দর করে ঘরটাকেও ডেকোরেট করে দিয়েছে। বাকিটা শুধু কেক আসার পালা আর লোকজন আসার পালা। এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তারপরেই কিন্তু সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে যাবে। তো বেশ ভালোই লাগছে। আর এই দেখো ঘরের মধ্যেই করেছি, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, আর ওই জামা কাপড় পরে রায়াসোনা তো পুরো ক্লান্ত হয়ে যাবে, তাই জন্য ঘরের ভেতরে এসি আছে, আর এসির মধ্যে সুন্দর করে আমরাও মানে রিল্যাক্স থাকবো, রায়াসোনাও ভালো থাকবে। ওই জন্য সুন্দর করে আমরা ঘরের মধ্যেই কেকটা কেটে নেব। তারপরেই কিন্তু সমস্ত করে এক এক করে লোকজন আসা শুরু করে দেবে। তো তারপরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু আমি এক হাতে সেরে নেব। তো এই দেখো লোকজন আসা শুরু হয়ে গেছে। এই যে রায়াসোনার দুই দাদা আর একটা ভাই চলে এসছে। তো রায়াসোনা তো তাদেরকে পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দ, এবং তাদেরকে নিয়ে মজা করতেও আরম্ভ করে দিয়েছে। আর এই যে এই দিকটা একটু একটু করে আমরাও বেলুন দিতে বলেছিলাম, যে সিঁড়ির মধ্যে একটু বেলুন দিলে বাচ্চারাও ভালো লাগবে, যেহেতু এটা বাচ্চাদেরই অনুষ্ঠান, বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভ করবে, বেশ ভালো লাগে। ওই জন্যই কিন্তু সিঁড়িতেও একটু একটু করে বেলুন দিয়ে মানে ডেকোরেট করেছি। আর এইদিকে আমাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রায়াসোনার বার্থডেতে কিন্তু সবাই খাবে দম বিরিয়ানি, মাটন দম বিরিয়ানি, আর সেটা করেছে শুধুমাত্র রায়ার দাদু নিজে হাতে রায়ার সোনার জন্য। তো যাই হোক খুব ভালো লাগলো, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো। আর এই দেখো রায়াসোনা কিন্তু এখন বিকেলবেলায় রেডি হচ্ছে, যেহেতু সব লোকজন আসতে শুরু করে দিয়েছে, মানে
রায়ার লোকজন, এগুলো কিন্তু আমার নয়, রায়ার বন্ধু বান্ধব সবাই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর এই দেখো পুচু সোনাটাও চলে এসছে রায়ার বার্থডে সেলিব্রেশন করবে বলে। তো সে তো একদম এক্সাইটেড আছে আমাদের পুচু সোনাটা, আর অনেক দিন পর আসলো, এর সঙ্গে তো অনেক দিন পর দেখা আমার। আর তো দেখো এই দেখো আমার কোলে আসার জন্য চাইছে। তো তার আগে ওকে বললাম তুমি একটু থাকো সোনা, তারপরে কিন্তু আমি রায়া সোনাকে রেডি করে তোমাকে কোলে নেব। তো আমি এখন রায়া সোনাকে রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু পুচকে পুচকে বাচ্চাগুলো শুধুমাত্র রায়া সোনার অপেক্ষাতেই আছে, ওই জন্য রায়া সোনাকে তাড়াহুড়ো করে রেডি করে দিয়ে আমিও রেডি হতে চললাম। আর এই দিকে রায়া সোনার চাচু নিয়ে চলে এসছে কেক। সেই কেকটা কিন্তু খোলার জন্য বাচ্চাগুলো একদম থই থই করছে। দেখো বাচ্চাগুলো তো ভাবছে যে কখন খুলবে আর কখন মানে কেকটা খেতে চাই, এরকম একটা ব্যাপার। তো কি সুন্দর না, কেকটা ভীষণ সুন্দর, পুরো কিন্তু রায়া সোনার চাচুর ক্রেডিট, এটা রায়া সোনার চাচুই কিন্তু এনে দিয়েছে। তো ভীষণ সুন্দর, কালারটাও খুব মিষ্টি আর মানে খুব সুন্দর কিন্তু মানে ডেকোরেশনও করেছে, বেশ ভালো লাগলো। আর আমার কিন্তু কালারটা চয়েস ছিল যে পিঙ্ক কালারেরই নেব, তো সেই কালারটাও করে দিয়েছে। আর এইদিকে বড় বড় করে লিখেছে রায়া সোনা। তো আমার ভীষণ ভালো লেগেছে কেকটা, আর রায়া সোনার খুব পছন্দ হয়েছে। তো মোটামুটি সবাই এসে গেছে, সবাই বলতে রায়া সোনার যেগুলো ইনভাইটেড ছিল তারাই একমাত্র, মানে রায়া সোনার বন্ধু, বোন, দিদি, দাদা এগুলোই, তাছাড়া বাইরের কেউ না। তো যাই হোক তারা কিন্তু এসে পৌঁছে গেছে, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এবার অপেক্ষায় আছি কিন্তু রায়ার ড্যাডির, সে কিন্তু এখনও এসে পৌঁছতে পারেনি বলতে সে কিন্তু এখন রেডি হচ্ছে। সব সময় লেটুস মানুষ সব সময় লেটেই থাকে, তো সে এখনও রেডি হচ্ছে আর আমরা এদিকে তার অপেক্ষায় আছি। তো এই দেখো পুচু মাহা সোনাটা কিন্তু এখন নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে, সে বুঝতেই পারছে না কি হচ্ছে, আর নিজে নিজেই খেলাধুলো করছে, ও কারোর সঙ্গে থাকছেও না, কারোর কাছেও যাচ্ছে না। তো যাই হোক ওকে দেখে কিন্তু আমার ভয় লাগছে যে সবাই তো ছোট বাচ্চা, কখন ওকে না মানে ধাক্কা দিয়ে ফেলে দেয় বা ওর কোনো মানে আঘাত হয় এরকম মনে হচ্ছে, তাই আমি ওকে একটু ঘের করছিলাম। তো বেশ সুন্দর করে কিন্তু ও নিজের মতো করে খেলাধুলো করছে, বেশ ভালো লাগছে তাকে দেখতে। আর আমরা কিন্তু এখন আছি রায়া সোনার ড্যাডি কখন আসবে বলে। তো এই দেখো আমি তো একটা সুন্দর দেখে ব্লু কালারের শাড়ি পরে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুধু কিন্তু আমাকে নয়, আমাকে, আমার রায়া সোনাকে, রায়ার কেক, ডেকোরেশন সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কেমন লাগছে তোমাদেরকে মানে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা একটা লাইক দিতে ভুলে গেছো এখনও অবধি, তারা প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো চলো এখন সব কিছু কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই মিলে চলে এসেছি, সবাই রেডি হয়ে গেছি, রায়ার ড্যাডিও চলে এসছে, রায়ার দিদু, চাচু সবাই মিলে কিন্তু আমরা এবার কেক কেটে নেব, কারণ এটারই অপেক্ষায় আছে। আর বাচ্চাগুলো অধৈর্য হয়ে যাচ্ছে, তাই আমি আর দেরি করছি না, রায়া সোনাকেও বলে ফেললাম যে চলো তাড়াতাড়ি কেকটা কেটে নাও, কারণ সকল বাচ্চা খুব মানে অধৈর্যশীল হয়ে যাচ্ছে। তো তার আগে কিছু ফটো তুলে নিলাম সব দিদুন মানে সবার সঙ্গে, হোল ফ্যামিলি সবাই একটা ফটো নিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু রায়া সোনার যেটার অপেক্ষায় ছিল সেটাই করতে চলেছে। তো এই দেখো কেক কাটার পালা, তো চলো দেখি। जब तक फटते नाच पिजामा पकड़ के पट्टे সমস্ত কিছু কিন্তু ভালোই শেষ হলো, আর বাচ্চাগুলো তো ভীষণ খুশি হয়েছে, আর রায়া সোনা বিশেষ করে বেশি খুশি, আর রায়া সোনাকে খুশি দিতে পেরে আমরাও ভীষণ খুশি। তো বেশ ভালোই লাগলো, সমস্ত কিছু কিন্তু ভালোই শেষ হয়েছে। বাচ্চাগুলো তো দেখো কতটা আনন্দ করছে, শেষ হয়েও যেন তাদের শেষ হচ্ছে না, এখনও ওরা আনন্দ করতে চাইছে, এখনও ওরা খেলাধুলো করতে চাইছে, তো ভালোই লাগছে তাদেরকে দেখে।
তো ওরা এখন খেলাধুলো করবে, তো ঠিক আছে। তারপরে কিন্তু আমাদেরকে পুচকে পুচকে বাচ্চা আছে, অনেকটা রাতও হয়েছে, খাওয়া দাওয়া করাতে হবে। তো এইদিকে দেখি যে ওরা কতটুকু মানে খেলাধুলো করছে, তারপরেই কিন্তু আমরা নিয়ে চলে যাব নিচে আর সেখানেই খাওয়া দাওয়া করে নেব। তো দেখো ওরা যে এত মজা করছে, এত আনন্দ করছে, যেন শেষই হচ্ছে না। ওদের সারা রাত দিলেও কিন্তু ওদের মজা করাটা শেষই হবে না। আস্তে 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 লেগে যাবে বেটা। তো এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে, কারণ অনেকটা রাত হয়েছে, সবার নিজের নিজের বাড়ি যাবে। তো চললাম নিচে, এবার তাদেরকে খাইয়ে দিই। তো চলো আমি এখন পুচকোগুলোকে খাইয়ে দিই, যারা নিজে একদমই খেতে পারবে না তাদেরকে আমি একটু খাইয়ে দিই। আর আজকের মতো আমিও ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে। আর আমার ভ্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার রায়া সোনাকে অনেক 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 শুভেচ্ছা দিও। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না।